সেকেন্ড টার্মে প্রথমে যে গল্পটা আছে সেই গল্পটা হলো বহুরূপী। বহুরূপী শব্দের অর্থ বহুরূপ ধারণ করে যিনি। বহুরূপী গল্পটি কার লেখা? সুবোধ ঘোষের লেখা। সুবোধ ঘোষ একজন আধুনিক সাহিত্যিক, যার গল্পের মধ্যে সমাজে যে বাস্তবতা, সে বাস্তবতার চিত্র কিন্তু ফুটে ওঠে। বহুরূপী গল্পটির উৎস হলো সুবোধ ঘোষের গল্প সমগ্র নামক গ্রন্থের অন্তর্ভুক্ত। বহুরূপী সুবোধ ঘোষ। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, না, কিছুই শুনেনি। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম। আমরা বলতে কারা? হরিদার বন্ধুরা। সে বন্ধুদের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। কাণ্ড, কাণ্ড শব্দের অর্থ কি? ঘটনা। মানে কোনো একটা ঘটনা ঘটেছে, সেই কথা এই কথকরা হরিদাকে জানাচ্ছে। হরিদা তখন কি করছিলেন? হরিদা তখন উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে তাদের কথা জবাব দিলেন। অর্থাৎ হরিদা কি করছিলেন? রান্না করছিলেন। জগদীশ বাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? আমাকে বলবেই বা কে? এখানে বড় মানুষটি কে? বড় মানুষটি হলো জগদীশ বাবু। 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন। কতদিন হলো? 7 দিন। এক সন্ন্যাসী কার বাড়িতে ছিলেন? জগদীশ বাবুর বাড়িতে। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন। সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। তাহলে দেখো আমরা এখানে কি পেলাম, যে জগদীশ বাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন। সেই সন্ন্যাসী খুব উঁচু দরের সন্ন্যাসী, তিনি হিমালয়ের গুহায় থাকেন, আর তিনি সারা বছরে শুধুমাত্র একটা হরিতকি খান। হরিতকি হচ্ছে এক ধরনের ফল, আর সন্ন্যাসীর বয়স হচ্ছে কত? 1000 বছরেরও বেশি। হরিদা, সন্ন্যাসী কি এখনো আছেন? না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশ বাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। তাহলে দেখো, তো যখন এই হরিদা বলল যে যদি থাকতো সন্ন্যাসী তাহলে তার পায়ের ধুলো নিতেন, তখন তার উত্তরে তার বন্ধুরা বলে, সে ভয়ানক দুর্লভ জিনিস। কোনটা ভয়ানক দুর্লভ জিনিস? সন্ন্যাসীর পায়ের ধুলি। তিনি জগদীশ বাবুকে ছাড়া আর কাউকে দেননি। হরিদা, কেন? জগদীশ বাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশ বাবু পায়ের ধুলো নিয়েছিলেন। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, যে জগদীশ বাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলোটা নিয়েছিলেন। কিভাবে? যে একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, আর সেই সুযোগেই জগদীশ বাবু সন্ন্যাসীর পায়ের ধুলোটা নিয়েছিলেন। হরিদা, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটা কি? তাহলে ওই আগের উত্তরটা হবে। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশ বাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হয়, যে সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশ বাবু সন্ন্যাসীকে কত টাকা দিয়েছিলেন? 100 টাকার একটা নোট। সন্ন্যাসী হেসে চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। কোন গল্প শুনে? যে হিমালয় থেকে যে সন্ন্যাসী জগদীশ বাবুর বাড়িতে এসেছিলেন, আর তারপরে যে তিনি যে কাণ্ডগুলো করেছিলেন, ঘটনাগুলো ঘটিয়েছিলেন, সেই গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে যান। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি না বলছি, সেদিকে হরিদার যেন কোনো কান নেই। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন।
শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটায় হরিদার জীবনের ঘর। আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চারজন কে কে গল্পকথক আর তার দুই বন্ধু সঙ্গে হরিদা, এই চারজন এসে এই হরিদার বাড়িতে আড্ডা দিতেন। চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসছি। দেখো, মানে এই যে চা খাবে তার জন্য কি চা চিনি দুধ মানে কথকরাই নিয়ে আসে। হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। অর্থাৎ আমরা এই লাইনটা থেকে বুঝতে পারি হরিদা একজন নিতান্ত গরিব মানুষ, খুবই গরিব মানুষ হরিদা। এই যে আমরা আগের লাইনটা থেকেই বুঝলাম যে কি হরিদা খুবই গরিব মানুষ। কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে, কিন্তু কাজ করতে চাই না হরিদা। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা। তিনি যদি ইচ্ছা করেন তাহলে কোনো অফিসের কাজ কিংবা কোনো বিক্রির দোকানে কোনো বিক্রির কাজ পেয়ে যেতে পারেন, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নাই। কিন্তু এই যে নিয়ম করে কাজ করতে হবে, তো এই জিনিসটা হরিদা কিছুতেই পছন্দ করে না। সে একেবারে ঘড়ির কাটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। মানে ঘড়ির কাটার মানে সামনে সময় বেঁধে যে কাজ করতে হবে, সেই ধরনের কাজ হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই লাইনটা থেকে আমরা কি পাচ্ছি, হরিদার যে আহ, মানে কি বলবো যে গরিব, তাই না, যে দরিদ্র অবস্থা, সেই দরিদ্র অবস্থার কিন্তু পরিচয় পাচ্ছি। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই। তার যে দারিদ্রতা, সেই দারিদ্রটাকে সে মেনে নিতে রাজি, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয় না আপত্তি, কিন্তু সে একঘেয়ে কাজ করতে চায় না। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। একটা কি বৈচিত্র্য আছে? নাটকীয়। আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। তাহলে হরিদার জীবনের পেশা কি? বহুরূপী। বহুরূপী সেজা। আর বহুরূপী সেজে যে রোজগারটা করেন তাতেই তার সংসারটা চলে যায়। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না। যারা চিনতে পারে এক আনা বা দু আনা বকশিস দেয়। তাহলে হরিদা যখন বহুরূপী সেজে বাইরে বেরোয় তখন তাকে আহ, কত বকশিস দেয়? এক আনা কিংবা দুই আনা। যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেয়। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কোথায়? চকের বাস স্ট্যান্ডের কাছে। কখন? দুপুর বেলায়। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর একটা মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপর বসা যাত্রীদেরকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে। আসলে এই উন্মাদ পাগলটাই হচ্ছে হরিদা। একটু পরেই বাসে ড্রাইভার কাশিনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। তাহলে বাসে ড্রাইভারকে কাশিনাথ, সে কিন্তু চিনতে পেরেছে হরিদাকে, এবং সে কি বলছে যে খুব হয়েছে, এবার সরে পড়ো, এবার এখান থেকে চলে যাও। হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যিই খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। মানে আহ, এইটা মানে শোনার পরে মানে যখন বাসে ড্রাইভার কাশীনাথ এইসব কথা বলে, হ্যাঁ, তখন বলে না এই লোকটা তো সত্যিই ভালো বহুরূপী সাজতে পেরেছে। হরিদার জীবন এইরকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। তাহলে দেখো, হরিদার যে জীবনটা এইভাবে বহুরূপী রূপ ধারণ করেই তার সংসারটা চলে যাচ্ছে। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা।
সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলছে। দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড। মানে দোকানদার চিনতে পেরেছে ওই হরিদা। আসলে ওই রূপসী বাইজি আসলে কেউ নয়, আসলে হরিদা। তাহলে হরিদা এবার কি সেজেছে দেখো, রূপসী বাইজির ছদ্মবেশ ধারণ করেছে। তাহলে প্রথমে কি সেজেছিল, উন্মাদ বা পাগলের, তারপরে কি রূপসী বাইজির ছদ্মবেশ ধারণ করেছে। হ্যাঁ, এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। মন্দ মানে খারাপ, মানে খারাপ হয়নি, মানে ভালো হয়েছে। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। তাহলে দেখো বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কত হয়েছিল? 8 টাকা 10 আনা। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে। আমরাও দেখেছিলাম একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুলসাজি এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুলসাজির ওপর ফেলে দেয়। কোনোদিন বাউল, কোনোদিন কাপালি, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হ্যাটকোট পেন্টুলন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। তাহলে দেখো এই হরিদার কি কি সাজ সাজে, কোনোদিন বাউল সাজছে, কখনো কাপালিক, কাপালিক বলে তান্ত্রিক, তান্ত্রিকের রূপ ধারণ করছে, কখনো কাবুলিওয়ালা, কখনো ফিরিঙ্গি সাহেব মানে ইংরেজ সাহেব। এইভাবে সে রূপের কি ধারণ করছে। একবার পুলিশে যে দয়ালবাবু লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। এবার কি সেজেছে? পুলিশ সেজেছে। কোথায় দাঁড়িয়ে আছে? বাবুর লিচু বাগানে। স্কুলে 4টে ছেলেকে ধরেছিলেন, স্কুলে 4টে ছেলেকে ধরেছিলেন কেন? ওরা হয়তো সেই লিচু পাড়তে গিয়েছিল নাকি, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো। আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। তাহলে পুলিশে যে হরিদা রোজগার হয়েছিল কত? 8 আনা। বা কত টাকা ঘুষ নিয়েছিল? 8 আনা। কটা ছেলেকে ধরেছিল? 4টে ছেলেকে। কোথায়? দয়ালবাবুর লিচু বাগানে। পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাই জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছিলেন। পরের দিন কিন্তু অবশ্য এই স্কুলের মাস্টারমশাই জানতে পেরেছিলেন আসলে এই পুলিশটাই বহুরূপী হরিদা। কিন্তু মাস্টারমশাই একটু রাগও করেননি, কিন্তু মাস্টারমশাইতে রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। তারিফ মানে প্রশংসা। কি করলেন? প্রশংসা করলেন। বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি আজ। এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠলো? ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। এবার হরিদার কোনো মতলব হয়েছে মনে মনে, যে তিনি কি বলছেন, তোমাদের একটা জবর খেলা দেখাবো। আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না। তাহলে আমাদের যদি খেলা দেখান, তাহলে আমরা আপনার বন্ধু হিসাবে শুধুমাত্র একটা সিগারেট দেবো, তাছাড়া কি দিতে পারি? হরিদা, না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। তিনি বলছেন কতকরা যদি সেখানটায় থাকেন তাহলে এই খেলাটা দেখতে পারবেন। কোথায়? হরিদা, আজ সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতে। হরিদা কি বলছেন, যে জগদীশ বাবুর বাড়িতে যেও, তাহলে খেলাটা দেখতে পাবে। তার মানে ইনারও মনে মনে সন্ন্যাসী হওয়ার স্বাদ জেগেছে। হঠাৎ জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনি এত উৎসাহ জেগে উঠলো কেন? হরিদা হাসেন, মোটা মতন কিছু আদায় করে নেব, বুঝতেই তো পারছো। পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। একবার বাইজি সেজে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কি হবে? ঠিকই বলেছেন হরিদা, সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী সেজে পথে বেরোন হরিদা। এখান থেকে একটা প্রশ্ন হয়, সপ্তাহে কতদিন হরিদা
বহুরূপী ধারণ করেন একদিন, কিন্তু তাতে 7 দিনের পেট চলবার মতো রোজগার হয় না। একদিন বেরিয়ে কি 7 দিনের রোজগার হয়? হয় না। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নয়। কাঙাল মানে কি? গরিব। এবার মারিত হাতি লুটিত ভান্ডার, মানে বড় কর্মকাণ্ডের পরিকল্পনা। ঠিক আছে, একবারই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। জগদীশবাবু খুব ধনী কিন্তু কৃপণ। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী বা বৈরাগী শাস্তে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম, থাকবো। তোমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব।